সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানব। আমরা কম্পিউটার ল্যাপটপ অনেকেই ব্যবহার করে থাকি, যেহেতু কম্পিউটার ল্যাপটপ থেকে আগে আসছে। এই জন্য আমাদের মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি থাকে, আমরা অনেক কিউরিয়াস থাকি যে কম্পিউটারের উৎপত্তি, কম্পিউটার কিভাবে তৈরি হলো, কম্পিউটার এত কিছু কিভাবে জানে। এই জন্য আমরা আজকে আলোচনা করব কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারের ইতিহাস কপি করে রাখলাম আপনাদের সুবিধার জন্য, যাতে টাইটেলে ব্যবহার করতে পারি। আধুনিক কম্পিউটারের যুগে ঘরে ঘরে কম্পিউটার এসে গেছে। অনলাইনের কাছ থেকে ডাটা এন্ট্রি সবই হচ্ছে কম্পিউটারের নামে এই যন্ত্রের মাধ্যমে। আধুনিক কম্পিউটারের এই চেহারা কিন্তু একদিনে আসেনি, যুগে যুগে বিজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সৃষ্টি হয়েছে এই যন্ত্র। কম্পিউটার সৃষ্টির ইতিহাস অনেকেরই অজানা। কম্পিউটারের জন্ম কিন্তু বছর কয়েক আগে নয়, কয়েক হাজার বছর আগে হয়। খ্রিস্টপূর্বে প্রায় 3000 বছর আগে চীন গণনার জন্য ব্যবহার হতো অ্যাবকাস। এই অ্যাবকাস থেকেই আধুনিক ক্যালকুলেটর তৈরির ধারণা এসেছে বলে মনে করা হয়। কয়েকটি বিটস অর্থাৎ গোল চাকতির মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে গণনা করা হতো। প্রাচীন যুগে অ্যাবকাস থেকে কম্পিউটারের প্রথম চিন্তার সূত্রপাত। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকতিগুলো, এগুলো গমে গমে গণনা করা হতো। অ্যাবকাস আবিষ্কারের কয়েক হাজার বছর পর সভ্যতার অগ্রগতির সাথে সাথে 1645 খ্রিস্টাব্দে ফার্সি বিজ্ঞানী ব্লাস প্যাসকেলি যন্ত্র তৈরি করেন, যার প্রায় অ্যাবকাসের মতোই কার্যকরী ছিল। 1994 সালে প্যাসকেলাইন যন্ত্রের উন্নত সংস্কার স্টেপ রেকনার তৈরি করে গনফ্রেড উইলিয়াম ভন লেনজেন। এই যে তার ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন প্রথমে কম্পিউটারের তৈরির একটা সূচনা। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক। 1821 সালে চার্লস ব্যাবেজ একটি যন্ত্র আবিষ্কার করলেন, যেখানে অঙ্কের পাশাপাশি তথ্য নিয়ে কাজ হতো। সেই যন্ত্রটির নাম ডিফেন্স ইঞ্জিন নামে পরিচিত ছিল। এই যন্ত্র উন্নত সংস্কার অ্যানালজিক্যাল ইঞ্জিন আবিষ্কার করে কিছুদিন পর এই যন্ত্র চালানোর জন্য ছিদ্রযুক্ত পঞ্চকার্ড কেবলমাত্র একবারই ব্যবহার করা যেত। এই যন্ত্রের 3টি অংশ ছিল: একটি তথ্য প্রদানের অংশ, একটি ফলাফল প্রদানের অংশ এবং